আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি তাদেরকে কোরআনে বলে দিলাম তারা হলো খাঁটি সত্যবাদী, প্রকৃত সত্যবাদী মুমিন হলো তারা। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন লাভ হলো তোমাদের আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে এবং তোমাদেরকে চিরস্থায়ী বসবাসের জান্নাতে মনোভূত বাসস্থান তোমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো মহা সফলতা। কেউ যদি ঈমান আনে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আর জিহাদ করে, এটা হলো সঠিক ব্যবসা। এই ব্যবসা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আগের সবগুলা মাফ, গুনাহ মাফ হবে, জান্নাতে সে প্রবেশ করবে, মনোভূত বাসস্থানের মালিক হবে সে। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো মহান সফলতা। এরপরে বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহ, এই পছন্দনীয় নিয়ামতের মধ্যে একটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার? না থাকলে কি মৃত্যু হবে? মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মানসিকতা যেন আমরা রাখতে পারি। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদ এটা ফরজ এই ফতুয়া যদি দেয়, আমাদের দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিলে আমরা এই আশাবাদী যে ইনশাআল্লাহ আমি সবার আগে জিহাদে যাব। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে আর তোমাদের জবান দিয়ে। বর্তমান পৃথিবীতে যারা জিহাদ করতেছে মুজাহিদ, আমাদের দায়িত্ব ফান্ড কালেকশন করে ওই মুজাহিদদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করা। যেমন ফিলিস্তিনের মুজাহিদ, তাদের কাছে টাকা পাঠানো দায়িত্ব আমাদের। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে তোমরা জিহাদ করো। জান দিয়ে কখন জিহাদ করব? যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবেন তখন। সকালে আবার কিন্তু কোথাও উড়ে টুড়ে দিয়ে না, মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে। 3 নাম্বার ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো।
আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, কিন্তু মুশরিকদের হালচালে মনে হচ্ছে মুশরিকরা আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। এমন ভাবসাব, এহেরাই সব, আসলে এহেরা সব। কিন্তু ভাবসাব কেন? এটার কারণ আমরা, এদের এই পাওয়ারের কারণ আমরা কেন আমরা এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, তো কিভাবে পরিবর্তন হবে বলে? কোথা থেকে বাঁচার জন্য কই এসে দাঁড়াই, তো লাভ কি? এক তাগুত ছাড়ে আরেকটারে ধরে, কিভাবে মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে? মুসলমানের অভিভাবক হবে আল্লাহ। বলেন কে? 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 257 নম্বর আয়াত, একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের অভিভাবক কে? আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তো আমরা পশ্চিম ছাড়ি, পশ্চিমা ধরি। কি ছাড়ি? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি, তাই ভাগ্যের পরিবর্তন হয় না। 47টা প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা মহিলাকে বসাইল না, আর খালি বিভিন্ন দেশে মহিলা বসায়া তাদের গলার মধ্যে গোলামের জিনজির পরায়া এদেরকে গোলামের মতো ঘুরাইতে থাকে। সেই গোলামের জিনজিরে আমরাও দুর্ভাগ্যবশত বারবার সেই শিকল আমরাও গলাই। আফগানিস্তান অভিভাবক মানছে শুধু আল্লাহকে। কাকে? এই জন্য আফগানিস্তানের সফলতা। 3 বছর আগে সারা দুনিয়া তাদেরকে গণতে চায় না, এখন আফগানিস্তান কাউরে গুনে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সঠিক অভিভাবক পাইতে হইলে দেশে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে। এই জন্য আজকে থেকে 3টা দোয়া বেশি বেশি করবেন। কয় দোয়া? বলেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? কেন? জোরে বলেন কেন? আরো জোরে বলেন। পুরো এলাকাবাসীরে শোনান, যারা রাজনীতি করে তাদেরকেও শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। কোটি কোটি পৃষ্ঠার মধ্যে আপনি লিখে রাখতে পারেন, আমার নবীর কথা আপনার বুঝে আসুক না আসুক, দোয়া করি যেন বুঝে আসে। কিন্তু বুঝে যদি নাও আসে, আমাদের নবীর কথা সত্য, কোটি ভাগ সত্য। নারী যদি বারবার প্রধান বানায়, আমাদের ভাগ্যের কোনোদিনও পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। ফলাফল বলেন সবাই, ফলাফল আমাদের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ মাত্র। এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কত ঋণ? উন্নয়নের শীর্ষে না আছেন? হ্যাঁ, তাহলে 1 নাম্বার দোয়া করবেন, আর যেন নারী প্রধান না হয়। 2 নাম্বার বলেন, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলে কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চায় না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চায় না, তাকে পাথর মেরে হত্যা করা হবে।
শরিয়া আইনে যদি শুধু চুরির বিচার শুরু হয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে শুধু চুরির বিচার করতে করতে। এই পরিমাণ চুরি হয়েছে। তাহলে 2 নাম্বার দোয়া কি আইন চাই? শরিয়া আইন। 3 নাম্বার আল্লাহ, আমাদের দেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ায় শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আমাদের দুর্ভাগ্য, আমরা যারাদেরকে দায়িত্বে বসাই এরা নিজেরাই নামাজ পড়ে না। 2 নাম্বার আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করা। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতের বিধান চালু হয়ে যায়, সব ধনী মানুষরা যদি 1 বছর সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? এদেশের সব ধনীরা 1 বছর যদি সঠিকভাবে যাকাত দেয়, সুদ বলবে প্রিয় যাকাত তুমি থাকো, ভালো থাকো, আমি চলে যাই। আশা, নিরাশা, হতাশা, ভালোবাসা, সোনার বাংলা, ব্র্যাক ইত্যাদি বহুত নামে কামে বিভিন্ন ঝামেলা করছি, আর আমি থাকতে পারবো না। তুমি যাকাত যেই হারে শুরু করছো কাজ কারবার, এতে ফকির আরো ধনী হবে। আর আমি যে সুদ ছিলাম, আমার টার্গেট ছিল ফকিররে আরো ফকির বানানো। তো যাকাত তুমি ভালো থাকো, দরিদ্র মানুষগুলারে ধনী বানাও, আমি বিদায় নিই। বলেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। তাহলে সুদে ফকির কি হয়? ফকির হয়। বলেন সুদে ফকির কি হয়? আবার সুদে ফকির কি হয়? যাকাতে ফকির কি হয়? ধনী হয়। তাহলে রাষ্ট্রনায়কের 2 নাম্বার কাজ ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করা। 3 নাম্বার আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ এই 4 গুণে গুণান্বিত একজন শাসক আমাদের দেশে তুমি তৈরি করে দাও। মনে থাকবে নি? তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ। এসব বলতে হবে কার কাছে? আল্লাহ। আমরা বারবার বলি পশ্চিমার কাছে, অমুকরে আমরা এই ডাকি সেই ডাকি। আল্লাহ আমাদেরকে এখনো বুঝার তৌফিক দান করেন। ইসলামী মাইন্ডের যারা আছে আমাদের বাংলাদেশে বর্তমানে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সুযোগ দিছে। এখন এই সুযোগ যদি এখন কাজে না লাগায়, আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য গুতাগুতি বন্ধ করে সুযোগটা কাজে লাগাইতে হবে। বুঝে আসছেন? আচ্ছা, তাহলে জিহাদের নিয়ত আছে সবার? আচ্ছা। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। তাদের শত্রু যারা, তাদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। নবীজি বলেন হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহাদ দাজ্জাল। হকের লড়াই চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করবেন। তাহলে জিহাদের বিধান এটা চালু থাকবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসাতুম মিন আসলিল ঈমান। ঈমানের মূল বিষয় হলো 3টা। ঈমানের মূল বিষয় কয়টা? 1 নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া।
দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিদামবিন, কোন মুসলমানকে গুনাহের কারণে কাফের না বলা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো একটা পাপ দেখলাম, দেখার পর তাকে কাফের ফতুয়া দিব না। আমি আপনি যে কেউ তাকে বলবো না কাফের, বরং ফতুয়া বিভাগে মুফতি সাহেবদের কাজ হলো এই কাজ। আমি আর আপনি যারে তারে কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের স্বাভাবিক একটা আমল দেখার পর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এই হলো ইমানের মূল বিষয় হলো তিনটা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির কোনো গুনাহের কারণে তাকে আমরা কাফের না বলা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো আমলের কারণে যে কোনো একটা আমল দেখা তাকে ইসলাম থেকে বের করে না দেওয়া। এই হলো ইমানের মূল তিনটা বিষয়। এরপর নবী বলেন ওয়াল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল জিহাদু মাজিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল। আমাকে যেদিন থেকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তখন পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। নবীজি বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না, আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি রায় দেয় যে এই দেশে জিহাদ নিষিদ্ধ, তখন বলতে হবে জিহাদের বিধান কোন বিচারকের রায় নিষিদ্ধ হবে না। জিহাদের বিধান কোন বিচারকের রায় নিষিদ্ধ করতে পারে না। যে বলবে জিহাদের বিধান নিষিদ্ধ, সে নিষিদ্ধ হবে। কেন নিষিদ্ধ হবে? নবীজি বলছে জিহাদের বিধান কোন বিচারকের বিচার এটাকে বাতিল করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।